বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের এবং সিঙ্গারবিল বাজার আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন যে আসলে সিঙ্গারবিল বাজার যে মেইন রোড হয়ে কাশিমনগর অভিমুখী যে রাস্তাটি রয়েছে, আমরা সেই রাস্তার বেহাল দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানকার কিন্তু আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলবো এবং তারা যতটুকু আমাদেরকে জানিয়েছে যে দীর্ঘদিন যাবৎ এই রাস্তার বেহাল দৃশ্য এবং এই রাস্তাতে যানজট চলাচলের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, আমরা সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আসলে এই রাস্তাটা নিয়ে স্বপ্ন দেখি, আমাদেরকে বিভিন্ন শ্রেণীর যারা নেতৃস্থান অবস্থানে আছে আমাদেরকে স্বপ্ন দেখায় রাস্তাটা হচ্ছে হবে। আমরা যখন বউ বাচ্চা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে যাই, এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আসতে ভয় লাগে। তার কারণ হচ্ছে কখন যে একটা অ্যাক্সিডেন্ট হয় এটা বলা যায় না। তো এই রাস্তার বিভিন্ন জায়গাতে, আমি এখানে সামনে দোকানদারি করি, এখানে দেখা যায় যে এটা 3 রাস্তার মোড়, ওইখানে গাড়িটা আসতে গিয়ে চট করে গাড়িটা উল্টে গেছে। এইভাবে এখানে অনেকবার গাড়ি উল্টাইতে দেখতেছি। তো বিভিন্ন ভাবে যে যাত্রীদের যে হয়রানি আমাদের চোখে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। তো আমরা চাই এই রাস্তাটা আজকে 3-4 বছর যাবত বেহাল দশা। আমাদের নেতৃস্থানে যারা আছে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে স্বপ্ন দেখায়। তার পাশাপাশি আমাদের এই রাস্তা দিয়ে এখন যারা অটো, যেখানে ছিল 10 টাকা ভাড়া, এখানে হয়ে গেছে 30 টাকা ভাড়া, 20 টাকা 30 টাকা, 10 টাকার ভাড়া তারা 30 টাকা নিচ্ছে। তো বিশেষ করে তারাও কিছুটা বুক করতেছে। আমরা যারা জনগণ আছি আমরা তো গাড়িতে উঠি না বয়ে। এক হইছে যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এটা এক ভয়, দ্বিতীয় হচ্ছে ভাড়া অল্প জায়গায় যাইতে গেলে 20 টাকা দিতে হয়। আর 20 টাকা না নিয়ে কি করবে? তাদের গেলে হয়তো ব্রেক চলে যায়, বরম ভাঙা যায়, ফরক ভাঙা যায়, চাক্কা বেহা হয়ে যায়, গাড়িটাই ভাঙা যেতে পারে। এই যে একটা দুরবস্থা, আমার মনে হয় আমরা সিঙ্গারবিলে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছি। কতদিন যাবত এই অবস্থা? আজকে 3-4 বছর যাবত আমরা এই অবস্থাতে আছি। আমাদের রাস্তায় এটা বর্ডার পর্যন্ত সিঙ্গারবিল বাজার থেকে প্রায় 30-40 হাজার লোক যাতায়াত করে এবং অটো এবং ডিস্ট্রিক্ট গাড়ি প্রায় একরকম মাল আসা যাওয়া করে। কিন্তু যাতায়াত করতে গিয়ে মানুষের চলাচল বহুত কষ্ট হয় এবং অ্যাক্সিডেন্ট এরকম প্রায় 1-2-3টা হয়। কতদিন যাবত এই রাস্তা? এটা প্রায় 1-1.5 বছর থেকে 2 বছর হয়ে যাবো এরকম যাতায়াত করতে গিয়ে কষ্ট চলাচল হইতেছে। আমাদের তো অসুবিধা, চলাফেরা করতে খুব বিরাট কষ্ট হয়। অনেক সময় গাছার ভিতরে পা উপরে জায়গা, মানুষ দুর্ঘটনা ঘটে এবং গাড়ি ঘোড়া চললে টমটম এগুলি অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা। প্রথমে আপনাকে ধন্যবাদ এইরকম একটা সময় উপযোগী সংবাদ প্রকাশ করার জন্য। আসলে দীর্ঘ 8 বছর যাবত আমাদের যে রাস্তাটা আছে এটা সোলিং করা হয়েছিল। তো এখন নানান দিক দিয়ে খানা খদ্দর গর্ত, এখানে প্রতিদিন এভারেজে 3 থেকে 4 হাজার মানুষ আসা যাওয়া করে। রোগী বিশেষ করে যারা প্রেগনেন্ট আছে তারা আসা যাওয়াটা খুবই রিস্ক হয়ে যাচ্ছে এবং আপনি প্রায় সময় অটো উল্টিয়ে রাস্তার পাশে পড়ে যাচ্ছে, এরকমও নিউজ পেতে পারেন। তো এই রাস্তাটা যদি মেরামত হয়, এখানের দীর্ঘ নলগড়িয়া, কাশীনগর, নোয়াবাদী বিশেষ করে শ্রমজীবী মানুষগুলা এখানে বিভিন্ন ফল এবং সবজি চাষ হয়, সবজি চাষীদের জন্য সুবিধা হবে। এই রাস্তাটা নতুন করে মেরামত করার জন্য যে কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করতেছি এলাকাবাসী হিসাবে। এই রাস্তাটা হলে এলাকাবাসী খুব আরামে আসা যাওয়া করতে পারবে এবং আপনাদেরকে এই সময় উপযোগী নিউজ করার জন্য ধন্যবাদ। সিঙ্গের বাজার থেকে আজকে বর্ডার পর্যন্ত আমাদের প্রায় 4 কিলোমিটার এই রাস্তার সমস্যার সম্মুখীন। ধরেন অটো নিত্যদিন অটো যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, উল্টে করে মানুষ ব্যথা পা, আসলে দীর্ঘদিনের সমস্যা। নিত্যদিন অটো অ্যাক্সিডেন্টটা তো যে গর্ত, একটা গর্ত মিনিমাম 4 ফুট 4.5 ফুট 2 ফুট 2.5 ফুট করে দীর্ঘ 3 কিলোমিটার পর্যন্ত এই গর্ত। যে রাস্তা জানে এটা আসলে এমনি বোঝার উপায় না, যে এমনি গাড়ি ঘোড়া চলে বোঝা যায় রাস্তা, এমনি এমনি দেখলে হঠাৎ কেউ গেলে মনে হইতো না যে রাস্তা। এই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিনিধি যারা আছে দায়িত্ববান, তারা কোন পদক্ষেপ নিচ্ছে কিনা? এটা আসলে দীর্ঘ 4-5 বছর যাবতই বলতেছে যে এটা হইতেছে, হবে। আমরা কয়েকবার আসলে আলোচনা করছি, চেয়ারম্যান সাহেবের সাথে গেছি, মানে গণ্যমান্য মেম্বার চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ হয়েছে। ওনারা বলতেছে হবে, প্রায় 5 বছর যাবতই হবে আমি শুনতেছি আমরা, মানে হচ্ছে না। এই কোনো প্রতিফলন এখানে মনে করেন রুগীরা যাইতে সমস্যা, তাছাড়া মনে করেন ভাড়া, এই রাস্তা ভাঙার কারণে ভাড়া 10 টাকার ভাড়াটা 20 টাকা। এখানে মনে করেন আমাদের এলাকায় 10 টাকা 20 টাকা 50 টাকা করে যারা খুব গরিব অসহায় মানুষ তাদের দিতে কষ্ট হয়ে যেতেছে, ঠিক আছে। এই রাস্তার কারণে অটো মানে ভাঙা শুরু হইতেছে, অটোরও সমস্যা হইতেছে,
মানে চলাচল যারা করে তাদের সবার সমস্যা হইতেছে। তাছাড়া তো এই রুট দিয়ে অনেকে বিআইপি মানুষ আসা যাওয়া করে, চলাফেরা করে, কই ওদের চোখে তো পড়ে না এগুলা, কারণ এখানে তো বসবাস করি আমরা, তো এটা আমরারই কষ্ট। বিরাট সমস্যা হয়, গাড়িগুলো উল্টে জায়গা, সময় ফইরেও জায়গা, প্যাসেঞ্জারে ফইরা জায়গা, প্যাসেঞ্জারে প্রতিদিনই এখানে গাড়ির সমস্যা হচ্ছে। সমস্যা হইতেছে প্রতিদিনই। মানুষ ফইরা জায়গা, কাইতে জায়গা, মহিলারা ফইরা জায়গা। আপনাদের যাত্রীদের কি কি সমস্যা হচ্ছে? সমস্যা আমরা এই রাস্তা আমরা যাইতে পারি না, লুকি টুকি লিয়া সমস্যা হইতে পারে, সমস্যা প্রতিদিন হইতেছে, সমস্যা প্রতিনিয়তই ঘটনা করতেছে। যে আমরা যাতায়াত করতে অনেক সমস্যা হইতেছে, ঠিক আছে। আমরা প্রতিদিন গাড়ি, আমাদের গাড়ি ডিস্টার্ব হইতেছে, গাড়ি উল্টি মারে, গাড়ির মনে করেন রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে। আমরা যার কারণে মনে করেন বিশেষভাবে মনে করেন আমরা গাড়ি এই যে ডিস্টার্ব দিতেছে, প্রতিদিন আমরা গাড়ি ঠিক করতেছি, আমরা আর পারতেছি না। কতদিন যাবত এই রাস্তার এই অবস্থা? এর অনেকদিন যাবত, প্রায় বছর নয় হয়ে যাব। সিঙ্গারবিল বাজারের উত্তর পাশে যে রাস্তাটি কাশীনগর পূর্ব দিকে গেছে, এই রাস্তাটি আজকে প্রায় বিগত বছর 3 ধরে বেহাল অবস্থা আছে। এটা রিক্সা গাড়িগুলো চলতে খুবই সমস্যা, এটা প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এখন এটা নতুন করে কাজ করার জন্য আমরা চেয়ারম্যান মহোদয়, 7 নং সিঙ্গার ইউপির চেয়ারম্যান মহোদয় কাগজপত্র জমা দিছে, এবং এর পাশাপাশি সিঙ্গারবিল বাজারের যে দক্ষিণ পাশে ব্রিজটা, এটারও কাগজপত্র জমা হয়েছে। অতি শীঘ্রই এই কাজগুলো সম্পূর্ণ করা হবে। মানে রাস্তার পাশাপাশি সিঙ্গারবিলের ব্রিজের কাগজপত্র জমা দেওয়া হয়েছে। জি দুইটার বিলেই পাস হয়েছে, তাই তো? জি জি। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।